আসসালামু আলাইকুম। কেমন আছো এভরিওয়ান? সবাই আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। তো অনেকদিন পর আজকে আমরা পদার্থবিজ্ঞান ক্লাস নিতেছি তোমাদের জন্য। তো পদার্থবিজ্ঞান ক্লাসটা মূলত আমাদের কোর্সের ক্লাসগুলোই তোমাদের দিচ্ছি। তো কোর্সের ক্লাসগুলো দিচ্ছি এবং এমসিকিউ ক্লাসগুলা তোমাদের জন্য আমরা গ্রুপে ক্লাসগুলো শেয়ার করে দিই, পোস্ট করে দিই। সবাই গ্রুপে যার যার গ্রুপে আছে সবখানে ক্লাসগুলো শেয়ার করে দাও। ক্লাস শুরু হয়েছে, সবাই ক্লাসে যুক্ত হও। সবাই দ্রুত ক্লাসে যুক্ত হও এবং ক্লাসের লিঙ্কগুলো আমাদের যে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যেখানে যেখানে গ্রুপগুলো আছে দিয়ে দাও। শুধু আমাদের গ্রুপ না, তোমাদের যে গ্রুপগুলো আছে সেখানেও দিয়ে দাও তোমরা। তো সেখানে দিয়ে দিলেও দেখা যাবে যে অনেকেই ক্লাসে যুক্ত হতে পারবে। তো তোমরা এই কাজটুকু করে ফেলো সবাই। ক্লাসের লিঙ্কগুলো যদি দিয়ে দাও মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ যে গ্রুপগুলো আছে সবখানে। আজকে আমরা পদার্থবিজ্ঞান খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। মূলত ইয়াদের এই টপিকটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তো আমাদের ক্লাসগুলো প্রাইভেট গ্রুপে নেওয়ার কথা থাকলেও আমরা ফ্রি গ্রুপে নিচ্ছি। যদিও যদি তোমরা খুব বেশি বিরক্ত করো তাহলে আমাদের প্রাইভেট গ্রুপের ক্লাস প্রাইভেট গ্রুপেই হবে। আর যদি দেখি না তোমরা ভালোভাবে ক্লাস করো, তাহলে দেখা যাবে যে তোমাদের জন্য ফ্রিতে রাখবো। কিন্তু যদি তোমাদের জন্য আমাদের প্রাইভেট গ্রুপে যারা ভর্তি হয়েছে তাদের যদি কোনো ক্ষতি হয় তাহলে তো অবশ্যই আমরা ক্লাস অফ করে দিব, কারণ আমাদের প্রাইভেট গ্রুপের স্টুডেন্টদের ক্ষতি হয় এরকম কোনো কিছু তো আর করা যাবে না, তাই না? তো এই কথাটা মাথায় রেখে তোমরা ক্লাসে যুক্ত হবা এবং ক্লাস করবা এবং কাউকে মানে কোনো এক্সট্রা কথা বলবা না। প্রয়োজনীয় কথাবার্তা বলবা, কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই জানাবা। কিন্তু অতিরিক্ত কোনো কথাবার্তা বলবা না, কোনো কথাই বলবা না, অতিরিক্ত কোনো মেসেজ দিবা না, অতিরিক্ত কোনো কমেন্ট করবা না। পরিবেশ বজায় রেখে সুন্দর একটা পরিবেশ বজায় রেখে ক্লাস করবা সবাই। আশা করি আমার কথা বুঝতে পারছো। আর রাত 9টা 30 মিনিটে গণিত ক্লাস হবে ইউটিউবে। একই নাম, রিপন্স একাডেমি লিখে সার্চ দিবা, সেখানে গেলে পেয়ে যাবা। তো একটু টাইম নিতেছি কারণ আমি ক্লাসটা একটু শেয়ার করতেছি, যার জন্য একটু একটু টাইম নিতেছি। ঠিক আছে? তো একটু টাইম নিতেছি এই জন্য, আমি ক্লাসটা একটু শেয়ার করতেছি যার জন্য একটু টাইম নিতেছি। কতজন আসছো তোমরা ক্লাসে উপস্থিত হয়েছো কতজন? টেলিগ্রাম গ্রুপে ক্লাসটা দেওয়া দরকার। টেলিগ্রাম গ্রুপে তোমাদের একজনকে মডারেটর করে দিতে হবে। টেলিগ্রাম গ্রুপে তোমাদের মডারেটর করে দিতে লাগবে যেন তোমরা ক্লাসটা শেয়ার করতে পারো, কারণ এতগুলা গ্রুপে আসলে ক্লাস শেয়ার করার মতো সময় পাওয়া যায় না। তোমরা যদি একটা গ্রুপে শেয়ার করে দাও তাহলে ভালো হবে। দেখি টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দেই। জাস্ট আর 1 মিনিট হয়ে গেছে, শেয়ার করা হলেই আমরা ক্লাস শুরু করব। আর তখন আর কারোর জন্য ওয়েট করবো না। তোমরা মেনশন করে দাও, তোমার বন্ধুদেরকে একটু মেনশন করো পদার্থবিজ্ঞান ক্লাস, একটু মেনশন করো তোমার বন্ধুদেরকে। রাত 9টার সময় 9টা 30-এ সাধারণ গণিত ক্লাস হবে। সায়েন্স আর্টস কমার্স সবাই ক্লাসটা করতে পারবা। তো তোমরা এই যে গণিত ক্লাস করা গণিত কথা বলার পরেও তোমরা বুঝো না, তোমরা মনে করো এটা সায়েন্সের সাবজেক্ট। গণিত কখনোই সায়েন্সের সাবজেক্ট না, শুধু সায়েন্সের না, ইন্টারে গণিত সবার জন্যই আছে। তো গণিত শোনার পরে অনেকেই শুধু বলে সায়েন্সের ক্লাস হবে, না, গণিত শুধু সায়েন্সের ক্লাস না। হ্যাঁ, তোমাদের পেইড কোর্সের ক্লাসগুলো এখন থেকে ফ্রিতে এখানে দিব। যদি কেউ কথাবার্তা না বলে তাহলে দিব, আর যদি দেখি যে খুব বেশি হয় তখন আর দিব না। ঠিক আছে? তো লেখা দেখা যায়, কেউ কথা বলবা না, ওদের সমস্যা। কারণ ওদের ওরা টাকা দিয়ে ভর্তি হয়েছে, এটাই ওদের সমস্যা।
সো বেশি কথা বলবা না কেউ কাউকে করে, কারণ যারা আমাদের কোর্সে ভর্তি হয়েছে ওরা 600-700 টাকা দিয়ে 800 টাকা দিয়ে ভর্তি হয়েছে, এই কারণে ওদের একটু সমস্যা থাকতেই পারে। তো ওদের রেসপেক্ট দিয়ে কথা বলবো, ঠিক আছে? দেখো আমাদের মোটামুটি এই অধ্যায়ের কিছু টাইপ করা হয়ে গেছিল, আর কিছু বাকি টাইপ আছে, বাকি টাইপ গুলো এখন তোমরা করবা। তো কলম নিয়ে কই রাখছে, মাথা মাথা নষ্ট। দাঁড়াও কলম নিয়ে আসি। এসে কলম কই রাখছা? নইদের থাবড়াই না বলে আনতে। যা যা যা। আচ্ছা আচ্ছা, আসো তাহলে আমরা শুরু করি। বলছে আমরা মূলত প্রথমে সহজ টপিক দিয়ে শুরু করব, সহজ টপিক দিয়ে শুরু করব, ঠিক আছে? এটা একটু কঠিন। গলনের সূত্রতাপ, আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ এত ছেড়ে দিলে এটা একটু কঠিন আছে। দেখো তাপ প্রদানের আপেক্ষিক তাপ এত, এইটা দেখো, এটা আমরা ম্যাথটা শুরু করি। তো এই ম্যাথে বলছে কি, বলছে এটা টাইপ টাইপ 5, আমাদের টাইপ 4 হয়েছে, টাইপ 5 দাও, টাইপ 05। দেখো 3 কেজি ভরের একটি বস্তুর তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস থেকে 86 ডিগ্রি ফারেনহাইট। এটা একটু কঠিন আছে, আমরা এটা একটু পরে আসি, এখানে দুইটা কাজ করতে হবে। তো আরেকটু সহজ থেকে শুরু করি, আরেকটু সহজ থেকে শুরু করি, এটা দিয়ে শুরু করি। একটু বড় প্রশ্ন, প্রশ্ন বড় কিন্তু অ্যান্সারটা সহজ। সহজ প্রশ্ন দিয়ে শুরু করি। দুটি বৈদ্যুতিক খুঁটির দৈর্ঘ্য, মানে দুটি বৈদ্যুতিক খুঁটির দূরত্ব 50 মিটার। তার মানে দুইটা বৈদ্যুতিক খুঁটি আছে, তার দূরত্ব দেওয়া আছে। আমাদের এই টপিকটা লাগবে না এই প্রশ্নের জন্য। গ্রীষ্মকালে বায়ুর তাপমাত্রা 30 ডিগ্রি, 50 পয়েন্ট হবে, এটা 50.033 মিটার দৈর্ঘ্যের তাপমাত্রার তার দ্বারা খুঁটি দুটির সংযোগ দেওয়া হলো। 50 মিটার দৈর্ঘ্যের মানে দূরত্ব, দুইটা খুঁটি আছে, 50.033 মিটার মানে দৈর্ঘ্যের তামার তার দ্বারা সংযোগ করা হয়েছে। এইটা ওই যে আমাদের দৈর্ঘ্য প্রসারণ সহগ, আয়তন প্রসারণ সহগ যে আছে না, ওই কোশ্চেনের জন্য লাগবে, যেটা আমি তোমাদের করাইছি, যে প্রশ্নটা আমি তোমাদের সমাধান করাইছি। এখন বলছে শীতকালে বায়ুর তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াস, শীতকালে বায়ুর তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াস, শীতকালে তামার তার কতটুকু তাপ শক্তি বর্জন করবে? আমরা জানি যে বস্তুটার তাপ শক্তি, এখানে বলছে তাপ শক্তি কত বর্জন করবে, তাপ শক্তি বর্জন করবে এবং তাপ শক্তি শোষণ করবে। যে বস্তুটার তাপমাত্রা কম, মানে একটা বরফ, গলিত বরফ বা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি ও কি করবে? তাপ গ্রহণ করবে। ও কি করবে? সরি, হ্যাঁ, ও তাপ কি করবে? বর্জন করবে। ও তাপ কি করবে? গ্রহণ করবে। সরি, ও তাপ কি করবে? গ্রহণ করবে। কারণ কি? ওর তাপমাত্রা কম আছে, ও তাপমাত্রা গ্রহণ করে পানির একটা তাপমাত্রা বানানোর চেষ্টা করবে। আর যে তাপমাত্রা, ধরো একটা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা বস্তু আছে, ও যদি কোনো একটা ঠান্ডা বস্তু যদি ঠান্ডা হতে চায়, ও কি করবে? তাপ ছেড়ে দিবে। তো এখন বলছে কতটুকু তাপ শক্তি বর্জন করবে। এখন বর্জন করবে কে? এই যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে বায়ুর তাপ, মানে একটা যে তামার তার ছিল, এইটা, এই যে তামার তারের যে ভর ছিল, মানে এত কেজি ভরের যে তামার তার ছিল, এই তামার তারটুকু তাপমাত্রা বর্জন করবে। এই তামার তার 30 ডিগ্রি সেলসিয়াস থেকে যখন আমাদের এই 5 ডিগ্রি সেলসিয়াস আসতেছে, তখন সে কিছু পরিমাণ তাপ শক্তি বর্জন করবে, সে কিছু পরিমাণ তাপ শক্তি বর্জন করবে। তো এই যে তাপ শক্তি বর্জন করতেছে, এইটা আমরা বের করব। যদি বলতো 5 ডিগ্রি থেকে 30 ডিগ্রিতে গেছে, তখন সে তাপ শক্তি গ্রহণ করত। এই তাপ শক্তি গ্রহণ এবং বর্জন নির্ণয় করার জন্য আমরা এইখানে একটা সূত্র ইউজ করব, সেটা হলো মানে গ্রহীত বা বর্জিত। কিউ ইকুয়াল টু, মানে কিউ হলো গ্রহীত বা বর্জিত তাপ। কিউ কি? গৃহীত বা বর্জিত, মানে গৃহীত বা বর্জিত তাপ। গৃহীত বা বর্জিত, যদি গৃহীত তাপ বলে তাও কিউ ইকুয়াল টু হবে, যদি বর্জিত তাপ বলে তাও কিউ হবে। তাহলে কিউ ইকুয়াল আমরা লিখবো এম এস ডেল টি, এম এস ডেল টি। মূলত এখানে অনেক সময় এম এস ডেল থিটা ইউজ করতে পারি আমরা, অনেক সময় এখানে আমরা এম এস ডেল থিটা ইউজ করতে পারি।
হ্যাঁ টাইপ 6 দাও, তাহলে টাইপ 6 দাও, যদি টাইপ 6 হয় 6 দাও, আমার একটু লিখতে মিস্টেক হতে পারে, টাইপ 6 দাও, এগুলো নিয়ে কোনো সমস্যা নাই, টাইপ 6 দিয়ে দাও। তার মানে এখানে আমরা ডেল থিটা ইউজ করতে পারি, ডেল টি ইউজ না করে এখানে আমরা ডেল থিটা ইউজ করতে পারি, অবশ্য ডেল টি ইউজ করতে পারি, সমস্যা নাই। ডেল থিটা বলতে এখানে তাপমাত্রার পার্থক্য বোঝাবে, ডেল টি বলতে এখানে তাপমাত্রার পার্থক্য বোঝাবে। তুমি যদি ডেল থিটা ইউজ করো তাও হবে, তুমি যদি ডেল টি ইউজ করো তাও হবে। ডেল টি বলতে কি বোঝায়, ডেল টি বলতে কি বোঝায়, ডেল টি বলতে বোঝায় T2 মাইনাস T1, মানে তাপমাত্রার পার্থক্য, তাপমাত্রার পার্থক্য, এখানে তাপমাত্রার পার্থক্য কত হয়েছে এটা বুঝাবে এখানে আমাদের। ডেল মানে ডেল টি বলতে বোঝায় কি, তাপমাত্রার পার্থক্য, তাপমাত্রা আগে কত ছিল এখন কত হয়েছে এটা বুঝাবে আমাদের। তো আগের তাপমাত্রা আর এখন তাপমাত্রা কত হয়েছে, এই তাপমাত্রার যে পার্থক্য, এই তাপমাত্রা ব্যবহার বের করার জন্য আমরা কি ব্যবহার করব, এই ডেল ব্যবহার করব। ঠিক আছে, যেটার তাপমাত্রা কম সে গ্রহণ করবে, এটাই তো, যার তাপমাত্রা কম সে তো গ্রহণ করবেই, কারণ যদি ধরো 0°C তাপমাত্রা পানি থাকে, সেই পানিটাকে যদি আমরা মানে গরম করতে চাই অবশ্যই তাপ দিতে হবে, তাপ দেওয়ার পরে কি করবে সে, তাপটা গ্রহণ করবে কিছুটা, সে কিছুটা তাপ গ্রহণ করবে। আর সে তাপ গ্রহণ করলেই তো মূলত যে আমাদের যে টপিকটা, যে তাপ গ্রহণ করবে না বর্জন করবে, তো ঠান্ডা বস্তু অবশ্যই তাপ গ্রহণ করবে, আর যে বস্তুটা গরম আছে ও যদি তাপ ছেড়ে দেয় তাহলে সে ঠান্ডা হবে। তো এটুকু ক্লিয়ার হয়েছে সবার, এটুকু ক্লিয়ার হয়েছে সবাই। সূত্রটা লেখো, কিউ হলো গৃহীত বা বর্জিত তাপ, এম হলো বস্তুর ভর, এম হলো বস্তুর ভর, এস হলো আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ, এস হলো আপেক্ষিক তাপ, ডেল থিটা হলো তাপমাত্রা পরিবর্তন, ডেল থিটা হলো তাপমাত্রা পরিবর্তন। লেখো সবাই, লেখো সবাই লেখো। এটুকু লেখছো সবাই, যে এটা হলো আমাদের গৃহীত বা বর্জিত তাপ, আর এইখানে কি, এইখানে মূলত গৃহীত বর্জিত তাপ, এইখানে মূলত বর্জিত তাপ। তো অনেক সময় গৃহীত তাপ বলবে তখন এটাই হবে, এম হলো ভর, এস হলো আপেক্ষিক তাপ, এই যে আপেক্ষিক তাপ দেওয়াই আছে, আপেক্ষিক তাপ, এবং থিটা হলো তাপমাত্রার পরিবর্তন, তাপমাত্রার পরিবর্তন কেলভিন এককে লিখবো আমরা, কেলভিন এককে তাপমাত্রার পরিবর্তনটা লিখবো। তাহলে এই সাইড নোটে আমরা এগুলো লিখবো, কিউ গৃহীত বা বর্জিত তাপ, এম তামার ভর, তারপরে এস আপেক্ষিক তাপ, ডেল থিটা তাপমাত্রার পরিবর্তন, এটা আমরা সাইড নোটে লিখবো। তারপরে এখানে লিখবো আমরা জানি, এখানে লিখবো আমরা জানি, জাস্ট একটু আমি একটু লিখলাম আমরা জানি। তাহলে কিউ ইকুয়াল টু এম এস ডেল থিটা, এবং এখানে থিটা বলতে এই যে মূলত ডেল থিটা বা ডেল টি যে কোনো একটা ইউজ করবো, এবং সাইড নোটে আমরা এখানে সাইড নোটে কিউ কি গৃহীত বা বর্জিত তাপ, তারপরে এম কি ভর, তারপরে এস কি আপেক্ষিক সুপ্ত তাপ, তারপরে ডেল থিটা ইকুয়াল টু তাপমাত্রা পরিবর্তন, এগুলা তোমরা লিখে দিবা, এখানে লিখে দিবা, মানে এটা হলো বর্জিত তাপ, তামার ভর, তারপরে আপেক্ষিক তাপ, এটা তো তাপমাত্রা পরিবর্তন লিখছি। তো এখানে 30 মাইনাস কত, -5 ইকুয়াল টু 25°। এটা কেলভিনেও যা, মানে পরিবর্তন, তাপমাত্রার পরিবর্তন কেলভিনেও যা হয় সেলসিয়াসেও তাই হয়। তো এখানে আমরা ডেল থিটা ইউজ করতে পারি, যেহেতু এখানে থিটা ইউজ করছি, থিটা ইউজ করলেও হবে, টি ইউজ করলেও হবে। তো এখন আমরা মানগুলা বসাই, তাহলে বা কিউ ইকুয়াল, এম এর মান কত পাইছো 30 কেজি, এম এর মান কত 30 কেজি, 30 কেজি তো দেওয়ার দরকার নেই, এখানে এম গুণন এস, এস কত 400, গুণন তাপমাত্রার পরিবর্তন কত 25, তাপমাত্রার পরিবর্তন কত 25, গুণ করলে কত হয় দেখো তো, ফার্স্ট একজনে গুণ করে অ্যান্সারটা বলো, ফার্স্ট একজনে একটু গুণ করে অ্যান্সারটা বলো, ফার্স্ট তাড়াতাড়ি গুণ করে একজনে অ্যান্সারটা বলবা, তাড়াতাড়ি গুণ করে একজনে অ্যান্সারটা বলো। তো দেখো এই কোশ্চেনটা খুবই ছোট, কোশ্চেনটা খুবই ছোট, বুঝতে পারছো কি কোশ্চেনটা, আমি যে কথাটুকু বলছি কোশ্চেনটা বুঝতে পারছো এখানে সবাই? প্রথম থেকে এক কথা দুইবার রিপিট করা যাবে না, কারণ ক্লাস টাইম খুবই কম। তোমরা পরে এসে হেরে যদি বলো যে রিপিট করতে, তাহলে রিপিট করা যাবে না, কিন্তু ক্লাসে থাকার পরে যদি না বুঝো তখন রিপিট করা যাবে। কিন্তু মনে হচ্ছে তুমি প্রথম থেকে আসিলা না ক্লাসে।
কত হয়েছে 3 কয়টা জিরো 5টা জিরো না সরি 5টা জিরো আমি 5 লিখতেছি 5টা জিরো জুল 5টা জিরো জুল ক্লিয়ার তো এখানে তোমরা কি লিখবা বর্জিত তাপ এখানে কি লিখবা তামার তারের ভর বা তামার ভর একই কথা এখানে যা আছে এটা লিখবা এস কি লিখবা আপেক্ষিক তাপ কত আছে এটা লেখা দিবা অথবা আপেক্ষিক তাপ আগে লিখবা আপেক্ষিক তাপ এস ইকুয়াল 400 এটা লিখবা তামার ভর এম ইকুয়াল এত কেজি গৃহীত বা বর্জিত তাপ ইকুয়াল কিউ এইভাবে লিখবা তারপরে তাপমাত্রার পরিবর্তন ইকুয়াল ডেল টি ইকুয়াল টু এইভাবে লিখবা ক্লিয়ার হয়েছে সবার ক্লিয়ার এটুকু ক্লিয়ার হয়েছে সবার তোমাদের আবার বলতেছি আজকে গণিত ক্লাসটা রাত 9টার সময় রিপন্স একাডেমি ইউটিউব চ্যানেলে হবে সবাই ইউটিউব চ্যানেলে উপস্থিত থাকবা আবার এখন বলে দিলাম আজকে পরিসংখ্যান পড়ানো হবে এবং পরিসংখ্যানে একদম শুরু থেকেই পড়ানো হবে সবাই রিপন্স একাডেমি ইউটিউব চ্যানেলে যুক্ত থাকবা এবং ইউটিউব চ্যানেল যদি যুক্ত মানে এই চ্যানেল যদি খুঁজে না পাও তাহলে পেজে মেসেজ দিবা অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা আমরা তোমাদের চ্যানেলের লিংক দিয়ে দিব এবং এমসিকিউ কোর্সগুলোও সেখানেই হবে ইউটিউবে হবে সম্পূর্ণ ওই গণিত যে এমসিকিউ কোর্স বলো সিকিউ কোর্স বলো সবকিছু এখন ইউটিউবে হবে তো সায়েন্সের ক্লাস নয় ভালো সায়েন্সের অনেক স্টুডেন্ট উপস্থিত থাকে দেখো তাহলে এটা পারবা কিনা আপেক্ষিক তাপ শোষণ করবে এটা দেখো এটা পারবে কিনা 3 কেজি ভরের একটি বস্তুর তাপমাত্রা 3 কেজি ভরের একটি বস্তুর তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস থেকে 86 ডিগ্রি ফারেনহাইটে পৌঁছাতে কি পরিমাণ তাপ শোষণ করতে হয়েছে তো এই যে শোষণ বা বর্জন যে করছে এটা বের করার জন্য দেখো এখানে একটু প্যাচ দিছে কি প্যাচ দিছে 15 ডিগ্রি সেলসিয়াস থেকে 86 ডিগ্রি ফারেনহাইট হয়েছে তার মানে এই ফারেনহাইট কে তোমাকে আগে সেলসিয়াসে নিতে হবে এই ফারেনহাইট কে তোমাকে প্রথমে কি করতে হবে সেলসিয়াসে নিতে হবে তার মানে তুমি যদি সেলসিয়াসে নিতে পারো তারপরে তুমি ম্যাথটা করতে পারবা যার প্রবলেম নাই তার তো করার দরকার নাই তারপর যদি কেউ রিভিশন দেওয়ার জন্য করতে চাও তো ক্লাসে যুক্ত হবা এরকম না যে আমার প্রবলেম নাই আমি ক্লাস করব না ক্লাস না করলে সমস্যা নাই এই ক্লাসও যদি কেউ না করে তাও সমস্যা নাই কিন্তু তোমরা যদি কেউ করতে চাও তাহলে ওইখানে যুক্ত হবা ঠিক আছে দেখো দূরত্ব উচ্চতা হবে না আমাদের পরিসংখ্যান আর হলো চতুর্থ অধ্যায় ক্লাস হবে এখন এটা দেখো গণিতের মধ্যে পরে আসি গণিত নিয়ে কোনো এক্সট্রা কোশ্চেন করবো না জাস্ট ক্লাস টাইম কথায় বলে দিছি ক্লাস টাইম অনুযায়ী যদি ক্লাস করতে মন চাই তো ক্লাস করবা যায় আর যদি কেউ জানে আমি ক্লাস করবো না তাহলে তো ক্লাস করবো না সেটা অন্য বিষয় যদি ক্লাস করতে চাও কেউ রিপন্স একাডেমি ইউটিউব চ্যানেলে ক্লাসটা হবে রাত 9:30 এটা জানানোর জন্য তোমরা যদি মানে সার্চ দিয়ে খুঁজে না পাও ওখানে আমার ছবি দেওয়া আছে তো এই ছবিটা সার্চ দিলে তোমরা মানে চ্যানেলটা সার্চ দিলে পেয়ে যাবা ইউটিউব পেজ না ভাই ইউটিউব চ্যানেল ইউটিউব কেমনে পেজ হয় দেখো এখন বলছে 3 কেজি ভরের একটি বস্তুর তাপমাত্রা 15 ডিগ্রি থেকে 86 ডিগ্রি ফারেনহাইটে পৌঁছাতে কি পরিমাণ তাপমাত্রা শোষণ করা হয়েছে বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ এত জুল দেওয়া আছে তো আমরা এখানে যে কাজটা করব যে তাপমাত্রা পরিবর্তনের যে সূত্র মানে এখানে মূলত পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়েছে তো সেলসিয়াস থেকে হোক ফারেনহাইট থেকে হোক যে পরিবর্তন হয়েছে আমরা মূলত এই কারণে কেলভিনের সাথে সম্পর্কটা তৈরি করব কার সাথে সম্পর্ক তৈরি করব মূলত আমরা কেলভিনের সাথে সম্পর্ক তৈরি করব তাহলে আমরা যদি লিখি টি কে মানে কেলভিন টি কে মানে কেলভিনের যে তাপমাত্রাটা নিব আমরা কত ডিগ্রি পরিবর্তন হয়েছে এটা থেকে কেলভিনে নিব -273.5 273.15 ভাগ হলো 100 ইউজ করতে পারি বা অথবা আমরা চাইলে এখানে 5 ইউজ করতে পারি এখানে আমরা 5 ইউজ করতে পারি বা 100 ইউজ করতে পারি যদি 100 ইউজ করি তাহলে ওইখানে ইউজ করতে হবে 180 ফারেনহাইটে আর যদি মানে আমরা যদি শুধু 5 ইউজ করি তাহলে ওইখানে ইউজ করব আমরা c/5 -32/9 ইউজ করব তখন এখানে তাহলে এখানে 5 ইউজ করি ইকুয়াল এখানে কত f সি টিএফ হ্যাঁ টিএফ -32/9
TF মাইনাস 32/9। তার মানে আমাদের পার্থক্যটা একদম চলে আসবে কিসে, আমাদের কেলভিনে চলে আসবে। তো একটু ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন গুলো করো। ক্যালকুলেশন গুলো করো। 5 টু এই সাইডে গুণ হবে না, তো এখানে ভাগ চিহ্ন নাই দিই। তো এখানে এইটুকুর মান কত ছিল, 86, মানে এটা পরিবর্তন হয়ে কত হয়েছিল, 86 মাইনাস 32, মানে 86 হয়েছে। 86 হয়েছে, জাস্ট ওই 86টাকে আমি কি করবো এখন, এই 86টাকে আমি যদি কেলভিনে বানায় দেই, তাহলে দেখো এখান থেকে ইজিলি আমরা মানগুলা পেয়ে যাইতেছি। আচ্ছা, খাতার মধ্যে তুলতে একটু সময় দিব, ঠিক আছে? আচ্ছা, একটু সময় দিব, সমস্যা নাই। দেখো, দেখো তাহলে এখন আমরা এখানে 9 গুণন 5 এটুকু ক্যালকুলেশন করলে কত হয়, একটু ক্যালকুলেশন করে অ্যান্সারটা বলো কেউ একটু। এটা ওই সাইডে যে যোগ হবে, এটুকু ক্যালকুলেশন করে কত হয়, একটু অ্যান্সারটা বলো তো দেখে। 86 থেকে 4, 8 থেকে 5, ভাগ হইলো 9 গুণন 5, তো এখানে গুণ হবে হলো 5, ভাগ হইলো 9, তারপরে বিয়োগ হবে হলো, যোগ হবে হলো 273.15, 273.15, 273.15। দেখো, এটা আমরা পরিবর্তিত তাপমাত্রা বের করি, এটা কত আসতেছে, তাহলে এই পরিবর্তিত তাপমাত্রাটা এখানে কত আসে দেখো তো, একটু ক্যালকুলেশন করো সবাই, একটু কষ্ট করে ফার্স্ট এই ক্যালকুলেশনটুকু করো। 54 গুণন 5, তাহলে এখানে আমরা লিখতে পারি 54 গুণন 5, মানে 5টা এখানে লিখি, তাহলে 20, 5 5 25 আর 2 27, 70 হয়। 70 ভাগ 9 প্লাস 273 কত হয়, টোটালটা অ্যান্সার বলো। এরকম ভাবে আসলে ক্যালকুলেশন করলে অনেক বড় হয়ে যাবে। ফার্স্ট একটু কেউ অ্যান্সারটা বলো। 30, একদম সেলসিয়াসে বলে দিছো, এটা তো কেলভিনে লিখছি। 30 হবে কে, এটা তো অনেক বড় মান হওয়ার কথা। হ্যাঁ, একজনে বলছে, দুইজনে বলছে 303.145, 303.145, এটা হলো মানে কেলভিনে আসছে। তো পরবর্তীতে তাপমাত্রা কত কত হয়েছে এটা আমরা আগে বের করতেছি। তো এখানে আমরা কি পাইছি, এটা টি কে। এখন যদি আমরা ধরো, এখন এই যে সেলসিয়াসের সাথে ফারেনহাইটের যে সম্পর্ক, সেলসিয়াসের সাথে যে ফারেনহাইটের সম্পর্ক, এই সম্পর্কটা বের করব। সেলসিয়াসের সাথে যে ফারেনহাইটের সম্পর্ক, এই সম্পর্কটা বের করব। এখন যদি চাই আমরা যে না বের করব না, না বের করেই করব, যদি না বের করে ম্যাথ করতে চাই, না বের করে ম্যাথ করা যাবে। কিভাবে করা যাবে দেখো, এখন যদি তাপমাত্রা যেটা দেওয়া ছিল 15°C, আমি এটাকে যদি এখন কেলভিনে নেই, যে তাপমাত্রা দেওয়া ছিল এটাকে যদি আমি এখন কেলভিনে নেই, তাহলে ওই কেলভিন থেকে, মানে এই কেলভিন থেকে ওই কেলভিনটাকে যদি বাদ দিয়ে দিই, তাহলে পার্থক্য বের হয়ে যাবে, আসবো না? তাহলে পার্থক্য বের হয়ে আসবে না। তাহলে দেখো, আমি এটাকে কেলভিন পরিবর্তনই করবো না, মানে এটা পরবর্তীতে, এটা পরের তাপমাত্রা, মানে 15 থেকে 86°F হয়েছিল, তার মানে 86°F এর জন্য মানে পরবর্তী তাপমাত্রা এটা। এখন আরেকটা তাপমাত্রা ছিল না, আরেকটা তাপমাত্রা ছিল, ওইটাকে আমরা ওইটার তাপমাত্রার কেলভিন এককে বের করি। ওইটার যে তাপমাত্রাটা ছিল, ওইটা বের করি। এটা হলো মানে পরিবর্তিত তাপমাত্রা, মানে পরিবর্তন হয়ে এই তাপমাত্রাটা হয়েছে। তার মানে আগে অবশ্যই একটা তাপমাত্রা ছিল, তো বস্তুর আদি তাপমাত্রা কত ছিল দেখো, তাহলে বস্তুর আগে অবশ্যই একটা তাপমাত্রা ছিল, বস্তুর আদি তাপমাত্রা T1 ইকুয়াল, আমরা জানি এটাকে যদি কেলভিনে লিখি, তখন সেলসিয়াস প্লাস 273.15,
15 নিতে হয়, এটা 15 নেই একদম, তাহলে একটু ভালো 15। তো এটা যদি হয় তাহলে কত আসতেছে 273, 73.15 যোগ করলে কত হয় 3 5 8 7 8 200 5 3 8 7 আর 1 8 88 এটাই হয়। তো এখন আমরা পার্থক্যটা বের করব, তাহলে তাপমাত্রার পার্থক্য, তার মানে ডেল টি বা ডেল টি তাপমাত্রার পার্থক্য, ডেল টি ইকুয়াল এই যে বড়টার যে মান ছিল আমরা ওইটা থেকে এটা বাদ দিয়ে দিই, তাহলে 3015 মাইনাস 28815, তো এটা বাদ দিয়ে দিলে কত হয় এখানে 25 না কত, 3 থেকে 8 গেলে মানে 13 থেকে 8 গেলে 5, এক দিয়ে দিলে 9 1 15, তাহলে কত আসতেছে 15। তার মানে তাপমাত্রার পার্থক্য কত পাইছো তুমি? এখানে তো ঠিক আছে 2 মিনিট দিবনি, সমস্যা নাই। দেখো তাপমাত্রার পার্থক্য কত পাইছো তুমি 15। জাস্ট এই ম্যাথটার মধ্যে এইটুকুই একটু বেশি ছিল, এখানে এই ম্যাথটার মধ্যে বেশি ছিল, এইটুকু বেশি ছিল কি এই যে তাপমাত্রার যে পার্থক্য বের করা, এই তাপমাত্রার পার্থক্যটা একটু বের করাটা জটিল ছিল। যে ফারেনহাইট ছিল, ফারেনহাইটকে প্রথমে আমি কি করলাম কেলভিনে নিয়ে নিলাম। এই যে এত কেজি ভরের একটি বস্তুর তাপমাত্রা এত ডিগ্রি সেলসিয়াস থেকে এত ফারেনহাইট গেছে, তার মানে ওই ফারেনহাইটে যে গেছে ওই তাপমাত্রাটাকে আমি আগে বের করে নিছি, ওই তাপমাত্রাটাকে কেলভিনে বের করে নিছি, ওই তাপমাত্রাটাকে কেলভিনে বের করছি, এই আগের যে তাপমাত্রা ছিল এটাকেও কেলভিনে নিছি। তার মানে পরবর্তীত তাপমাত্রা বা পরের তাপমাত্রা বা শেষের তাপমাত্রা ফারেনহাইট থেকে কেলভিন বানাইছি এবং আগের তাপমাত্রাটাকেও কেলভিন বানাইছি, দুইটা তাপমাত্রাই কেলভিনে আছে। এখন এদের মধ্যে ডেল টি বের করার জন্য পার্থক্য বের করলাম, পার্থক্য কত হইছে 15 কেলভিন। এখন আমরা যে সূত্র জানি, দেখো আর ব্যাক কিছু মানে এখানে আর সবকিছু দেওয়া আছে, আর সবকিছু দেওয়া আছে বলতে এখানে এম দেওয়া আছে কত 3 কেজি, এম দেওয়া আছে কত 3 কেজি, এস দেওয়া আছে কত দেখো তো, এস দেওয়া আছে 361, তারপরে আর কি দেওয়া আছে, আর তো কোনো কিছু লাগবে না। তো গৃহীত বা বর্জিত তাপ কিউ ইকুয়াল টু, আমরা এখানে গৃহীত বা বর্জিত তাপ, তো এটা কি মানে শোষণ করবে মানে কি গ্রহণ করবে, শোষণ করা মানে কি গ্রহণ করা না, কোনো কিছু শোষণ বা শ্বাস নেওয়া মানে কি আমরা যেটা নেই, শোষণ করি মানে কি নিতেছি বা গ্রহণ করতেছি, বর্জন মানে কি ছেড়ে দেওয়া, অনেক সময় বলবে শোষণ করে, অনেক সময় বলবে ছেড়ে দেয়। তো যখন শোষণ করে বলবে তার মানে গ্রহণ করতেছে, আর যখন বলবে ছেড়ে দিতেছে তখন বর্জন করতেছে, যখন ছেড়ে দিতেছে তখন কি করতেছে বর্জন করতেছে। ঠিক আছে। আচ্ছা, এস আর বালিকা উচ্চ বিদ্যালয়, অনেকদিন পর তোমাকে দেখলাম ক্লাসে, যাই হোক। আচ্ছা আসো, তাহলে এখন আমরা যে সূত্রটা জানি, সূত্রটা কি ডেল থিটা বা শোষিত তাপ, এখানে তাহলে আমরা লেখা দেই শোষিত তাপ বা তাপ মানে শোষিত তাপ লিখি তাহলে, অথবা গৃহীত তাপ লেখা দাও, গৃহীত তাপ কিউ ইকুয়াল টু এম এস ডেল থিটা লিখি, যেহেতু এখানে ডেল টি দেখছি তাহলে এখানে টি দেই, থিটা দিই নেই যেহেতু ডেল থিটা, তার মানে এম এর মান কত, 3 গুণন এস এর মান কত 361 গুণন ডেল টির মান কত 15, ক্যালকুলেশন করলে কত আসে একটু অ্যান্সারটা বলে দাও সবাই, ক্যালকুলেশন করলে কত আসে অ্যান্সারটা বলো। দেখো অ্যান্সার কত আসছে 16,245, সবারই কি এটা আসছে, এত বড় মান হয়ে গেছে 361, এটা গুণ করে কত হয়েছে, আবার আর দুজনে বলো দেখি অ্যান্সার। 16,000 নিচে দেখা যায় না, নিচে দেখা যায় 16,245, এত বড় অ্যান্সার আসলো জুল। তো অঙ্কটা বুঝতে পারছো সবাই, অঙ্কটা বুঝতে পারছো, যদি এসএস নেওয়ার থাকে এসএস নাও, যদি এসএস নেওয়ার থাকে এসএস নাও, যদি নেওয়ার থাকে নিয়ে নাও তাড়াতাড়ি ফাস্ট।
এটা অবশ্যই তো ষষ্ঠ অধ্যায় মনে হচ্ছে, কারণ যেহেতু তাপমাত্রা রিলেটেড ম্যাথ, ষষ্ঠ অধ্যায়ে তাপমাত্রা রিলেটেড ম্যাথ আমাদের। আচ্ছা, এটুকু এসএস নেওয়ার হলে নিয়ে নাও, নিছো? তাহলে এই ম্যাথটা তোমরা করবা। কয় মিনিট হয়েছে ক্লাসের? 29 মিনিট হয়েছে, টাইম আছে আরো। এটা করাইছি, এটা করাই নাই, এটা তোমরা করবা। তামার গোলক কর্তৃক গৃহীত তাপের পরিমাণ, এটা তোমরা করবা। দেখো কোশ্চেনটা লিখে নাও অথবা স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। দেখা যায় কি? হ্যাঁ, দেখা যাইতেছে। হ্যাঁ, 2 মিনিট সময় তাহলে উঠাও, তাহলে আমি 2 মিনিট তোমাদের সাথে একটু কথা বলি। আচ্ছা, রমজান মাস চলে আসলো, তো কালকে আমাদের একটা ক্লাস হবে, শুধু গণিত ক্লাস হবে, এটা প্রাইভেট গ্রুপে জ্যামিতি পড়াবো আমরা। আর কিছু টাইম পর আবার একটু তোমাদের মেসেজটা দিয়ে দেই যে আজকের গণিত পরিসংখ্যান ক্লাসটি রিপন্স একাডেমি ইউটিউব চ্যানেলে হবে। তোমরা যারা ইউটিউব চ্যানেল খুঁজে পাও নাই, দেখবা আমার ছবি দেওয়া আছে, রিপন্স একাডেমি লিখে সার্চ দিবা, মানে পেজের নাম যা, ওইখানে সেম নামটা লিখে সার্চ দিবা, সবার উপরেই এই নাম, মানে আমার চ্যানেলটা পেয়ে যাবা। অথবা যদি না পাও, পেজে একটু মেসেজ দিও, পেজে মেসেজ দিলে রিপ্লাইটা পাইতে একটু টাইম লাগতে পারে। রিপ্লাই পাইতে একটু টাইম লাগবে বলতে, কারণ আচ্ছা সরে দাঁড়াইছি, একটু উপরে তুলে দিই, কারণ নিচে নিচে হয়ে গেছে অনেক, দেখা যাইতেছে না তো। আশা করি এখন দেখা যাইতেছে ঠিকঠাক মতো। সরে দাঁড়াইছি, সরে দাঁড়াইছি। হ্যাঁ, এইগুলা খুব ইজি, কিন্তু তারপরেও আসে। খুব ইজি, ঠিক আছে, তারপরেও আসে। তো যাই হোক, তো এইটা গেল আমাদের একটা টাইপ গেল। এখন আমরা টাইপ 7 পড়বো। এই টাইপের মধ্যে যেহেতু রমজান মাস আসে পড়ছে, তো সবাই শরবত বানাবা। এখন আমরা দেখবো শরবত বানানোর জন্য, একটা পারফেক্ট শরবত বানানোর জন্য কতটুকু পানির মধ্যে কতটুকু বরফ দিতে হবে, ঠিক আছে? তো শরবত যে বানাবো, এখন শরবতটা বানানোর জন্য কতটুকু পানির মধ্যে কতটুকু বরফ দিলে একটা পারফেক্ট শরবত শরবত হবে, এটা আমরা দেখবো এখন। তো অনেক সময় আমাদের শরবত অনেক ঠান্ডা হয়ে যায়, অনেক সময় গরম হয়ে যায়, তো এরকম তো বানানো যাবে না, ঠিক আছে না? একটা নির্দিষ্ট তাপমাত্রায় রাখতে হবে, হয় 15 ডিগ্রি, হয় 20 ডিগ্রি, হয় সব মানে 18 ডিগ্রি বা 12 ডিগ্রি, মানে একটা যে কোনো তাপমাত্রা রাখবো আমরা। তো এই তাপমাত্রা রাখার জন্য এক জগ পানির মধ্যে আমরা কতটুকু বরফ দিব, 1 কেজি দিব, 2 কেজি দিব, 3 কেজি দিব, না 4 কেজি দিব, কতটুকু বরফ দিব, এটা আমরা হিসাব করবো এখন। প্রত্যেকটা ক্লাস, মানে বিশেষ করে যে এইগুলো, মানে আজকের ক্লাসটা 1 ঘন্টা হবে, কারণ এরপরে যেহেতু ক্লাস আছে। তো এদের শরবত যে কতটুকু পানি লাগবে, এগুলো আমরা এখন বের করব, ঠিক আছে? আচ্ছা দেখো, এই যে দেখো আইসা পড়ছে কোশ্চেনটা। লেখা হয়েছে না এটা সবার? এটা লেখা হয়েছে না সবার? এটা লেখা হয়েছে না সবার? রোজার মধ্যে ক্লাস হবে বিকাল 2টা, 2:30 অথবা 2:30টায় শুরু হবে একটা। 2:30টায় হবে হলো প্রতিদিন পদার্থ আর উচ্চতর গণিত ক্লাস হবে বিকাল 2:30টায়। আর গণিত ক্লাস হবে রাত 9টা 30 থেকে, রোজার মধ্যে। তুমি যে মাপ দাও গা, কত হবে? তুমি মাপ দিও। বাড়িতে আজকে 1 কেজি চিনি কিনে আনো, এখনই যাও, যে 1 কেজি চিনি কিনে এনে 1 কেজি পানির মধ্যে রাখো, রাইখা দেখো কতটুকু হয়। ঠিক আছে, 1 কেজি চিনি কিনে আনো এখন, যাই 1 কেজি চিনি কিনে এনে এখনই পানির মধ্যে মানে রাখো, রাইখা দেখো কতটুকু হয়।
আচ্ছা দেখো, তাহলে 30°C তাপমাত্রা এটা তো চলে গেছে। এখন পরেরটা আসি আমরা, পরের প্রশ্নের মধ্যে আসি। এখন লেখা হয়েছে আশা করি। আচ্ছা, দেখি একটু করে নিও। আর করতে হবে কি, এটা লেখা হয়েছে না তোমাদের? আচ্ছা, কোশ্চেন তোলার জন্য এত টাইম নেওয়া যাবে না। আচ্ছা, শুরু করি আমরা। তো পরবর্তী যে কোশ্চেনটা, একজন শরবত বিক্রেতা গরমের সময় 15°C তাপমাত্রার শরবত তৈরি করার জন্য, মানে সে শরবত তৈরি করবে 15°C তাপমাত্রার 35°C তাপমাত্রার 20 কেজি পানিতে। মানে সে যে পানিটা সংগ্রহ করছে সেই পানিটার তাপমাত্রা ছিল 35°C। পরবর্তীতে তৈরির জন্য 35°C তাপমাত্রার 20 কেজি পানি নিছে, 20 কেজি পানি নিছে। তাহলে যেহেতু সে 15°C তাপমাত্রার শরবত তৈরি করবে, বোঝার চেষ্টা করো, যেহেতু সে 15°C তাপমাত্রার শরবত তৈরি করবে, মানে 15°C তাপমাত্রার শরবত তৈরি করবা তুমি, তাহলে তোমার পানিটা আছে 30°C তাপমাত্রা। তাহলে তাকে কি করতে হবে? তাপমাত্রা হারাইতে হবে না, তাকে তাপমাত্রা ছাড়তে হবে। তার মানে তাকে কি করতে হবে? তাপমাত্রা হারাইতে হবে। তো এখন যদি সে তাপমাত্রা গ্রহণ করে, মানে এই পানিটা যদি তাপমাত্রা গ্রহণ করে, তাহলে কি আর হবে? এই পানি তাপমাত্রা গ্রহণ করলে তাপমাত্রা 35 থেকে বেশি হয়ে যাবে। তার মানে কি করবে? ও তাপমাত্রা হারাবে, কিছু তাপ শক্তি হারাবে। এই যে তাপ শক্তি হারাবে, এবং কতটুকু হারাবে? সে তাপমাত্রার পরিবর্তন, কারণ সে 15তে যাইতেছে, তার আগে ছিল 35, সে এখন 15তে যাবে। তো এই 35 এবং 15-এর মাঝখানে যে ব্যবধান, এটা হলো তার তাপমাত্রার ব্যবধান। তার মানে তার আদি তাপমাত্রা ছিল 35, শেষ তাপমাত্রা 15, শেষ তাপমাত্রা 15। তো এই যে তাপমাত্রার ব্যবধান, এটা হলো তাপমাত্রার ব্যবধানটাকে আমরা ডেল টি বা ডেল থিটা দ্বারা ধরবো। তো এই ডেল থিটার মান পাইতেছি কত? তাহলে 20°। আর পরিবর্তন সেলসিয়াসে যা হয় কেলভিনে সেম হয়, সেলসিয়াসে পরিবর্তন যা কেলভিনে পরিবর্তন তাই। তাহলে এখানে টোটাল 20 কেলভিন তাপমাত্রা পরিবর্তন হচ্ছে, 20 কেলভিন তাপমাত্রার পরিবর্তন হচ্ছে। তাহলে এই যে 35° যে পানি, ও তাপমাত্রা হারাবে। এবং বলছে পানিতে 0°C তাপমাত্রার কিছু বরফ মেশানো হয়েছে, 0°C তাপমাত্রার কিছু পরিমাণ বরফ মেশানো হয়েছে। উক্ত মিশ্রণের তাপমাত্রা লোকটি শরবত তৈরি করতে 6 কেজি বরফ ব্যবহার করলে সম্পূর্ণ বরফ গলবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলছে। বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ দেওয়া আছে, এটা আমাদের মানগুলা দেওয়া আছে। পুরাতন বোর্ড হোক, নতুন বোর্ড হোক, যে বোর্ডই হোক, প্রশ্ন তো প্রশ্নই। তো প্রশ্ন কি চেঞ্জ করে আসবে? প্রশ্ন এখানে 35° জায়গায় হয়তো 37° থাকবে, এখানে 0° থাকায় হয়তো বলতে পারে যে সে একটা বরফ ব্যবহার করছে 2°, 0°, -3°, এইগুলাই বলবে। কোশ্চেন তো আর খুব বেশি যে না এরকম এটা আসছে আর এটা কখনো এই টাইপের কখনো আসবে না, এই টাইপের কখনো আসবে না, এরকম তো নিয়ম না। নিয়ম কি এরকম? নিয়ম তো এরকম না। যদি নিয়ম এরকম হইতো যে না, যে ভাই এখন যেটা করাইতেছেন এটা আর করায়েন না, কারণ এটা তো আর আসবো না, এটা তো আসবো না, এরকম তো কোনো নিয়ম নাই। যদি না আসতো তাহলে আমি অবশ্যই এটা করাইতাম না। কিন্তু এইগুলাই তো মূলত আসে, এগুলাই মূলত আসে না। দেখা যায় এখানে 35-এর জায়গায় হয়তো 20, মানে 37 বা 40 আছে বা 30 আছে, 20 কেজির জায়গায় হয়তো 15 কেজি থাকবো, 17 কেজি থাকবো, 15 কেজি মানে 22 কেজি থাকবো, 25 কেজি থাকবো। 0° বরফের জায়গায় হয়তো এখানে যদি -ডিগ্রি বলে, তখন এখানে দুইটা কাজ হয়, মানে টোটাল 3টা কাজ হবে।
প্রথম 0 ডিগ্রি থেকে 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি পানিতে যাব, 0 ডিগ্রি পানির থেকে 0 ডিগ্রি মানে 0 ডিগ্রি বরফে যাব, 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি পানিতে যাব, 0 ডিগ্রি পানির থেকে 15 ডিগ্রি পানিতে যাব। টোটাল 3টা কাজ হবে যদি -ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতো। মাইনাস যদি থাকে, দেখো এটা যদি -ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতো তখন -ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা বরফ সরাসরি পানিতে পরিণত হয় না। তখন কি করে সে, তো তখন সে পানির থেকে প্রথমে বরফে পরিণত হয়, পানির থেকে মানে বরফ থেকে প্রথমে বরফে পরিণত হয়, মানে তাপমাত্রাটা কমায় আনে, -5 ডিগ্রি থেকে 0 ডিগ্রি আনবে। এখন 0 ডিগ্রি থেকে পরবর্তীতে সে তাপমাত্রাটা 0 ডিগ্রি পানিতে যাবে, 0 ডিগ্রি পানির থেকে সে পরবর্তীতে 15 ডিগ্রি পানিতে যাবে। তো এখানে 3টা কাজ হবে। আর এটা যেহেতু 0 ডিগ্রি তাপমাত্রার বরফ আছে, তো এই বরফটাও প্রথমে পানিতে মানে বরফ থেকে প্রথমে পানিতে হবে, ওই 0 ডিগ্রি পানিতেই হবে, তখন আর তাপমাত্রার পরিবর্তন হবে না। তখন আপেক্ষিক তাপ নির্ণয় মানে ওই যে মানে গৃহীত বা বর্ধিত তাপ মানে মানে যে এই তাপমাত্রা নির্ণয়ের সূত্র অন্যটা, এম এল, এম এল, ওই সূত্র অ্যাপ্লাই করবো আমরা। তারপরে সে আবার কি করবে, 0 ডিগ্রি পানির থেকে 15 ডিগ্রি বরফ পানিতে যাবে, তখন ওই ডেল থিটা ইকুয়াল টু এম এস ডেল থিটা, ওই সূত্র অ্যাপ্লাই করব। হ্যাঁ, কোশ্চেন তো ভালো করে বুঝিয়ে দিলাম যে আমাদের এখানে তাপমাত্রার পার্থক্যটা যদি মাইনাস থাকতো, যেমন ধরো এই যে আমি তোমাকে একটু মানে এটা তো বুঝতো তোমরা, এটা একটু মুছে দিই, এটা মুছে দিয়ে একটু বুঝাই। তো কোশ্চেন তো বুঝাইতে হবে, কোশ্চেন না বুঝাইলে তো আর হবে না। দেখো একটা বরফ কিরকম ভাবে মানে গলে, ধরো একটা বরফ ধরো -20 ডিগ্রি সেলসিয়াস, -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা বরফ আছে। তো এই বরফটাকে ধরো তুমি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরিণত করবা। তো এটা করার জন্য এই 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফটা, এটা হলো বরফ, এটা হলো পানি। তো এই বরফ থেকে প্রথমে বরফ হবে। তো -5 থেকে 0 ডিগ্রি মানে -5 ডিগ্রি থেকে 0 ডিগ্রি বরফ হবে, তখনও সে বরফ থাকবে, তখনও সে কি থাকবে, বরফ থাকবে। তো এই যে এখানে সূত্রটা হবে কিউ ইকুয়াল টু এম এস ডেল থিটা, কারণ এখানে তাপমাত্রার পরিবর্তন হয়েছে, মানে 5 থেকে 0 গেছে, তার মানে তাপমাত্রার পরিবর্তন হয়েছে, তখন তুমি এই সূত্র অ্যাপ্লাই করবা। তারপরে কি করবে সে, এই 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি বরফে যাবে, তার মানে এখানেও তার রূপান্তরটা হবে বরফের, মানে পানিতে যাবে, সরি, এখানে কি হবে তার পানিতে যাবে, মানে 0 ডিগ্রি থেকে 0 ডিগ্রি পানিতে যাবে। তার মানে সে কি করতেছে, গলতেছে, এই দেখো গলনের আপেক্ষিক সুপ্ত তাপ দেওয়া আছে। তার মানে 0 ডিগ্রির যদি বরফ থাকে, এটাও প্রথমে 0 থেকে 0 ডিগ্রির পানিতে পরিণত হবে, 0 থেকে 0 ডিগ্রির পানিতে পরিণত হবে। তখন কি করলো, 0 থেকে 0 পানিতে গেল, দেখো তাপমাত্রার কোনো পরিবর্তন হয় নাই, কারণ এখানেও 0 ছিল, এখানেও 0 আছে। যদি বলে যে না পানিটা বরফটা 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলে, 0 ডিগ্রিতে গলতেছে না, তখন আমাকে বলতে হবে পানিটা -5 থেকে প্রথমে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গেছে, পরে 1 ডিগ্রি থেকে 1 ডিগ্রি পানিতে গেছে। ওই পানিতে যাওয়ার পরে পরবর্তীতে আবার কি করবে, ওই পানির থেকে পানিতে মানে হিট হবে পানি, ওই পানিটা থাকবে ঠান্ডা, পরবর্তী পানি হিট হতে থাকবে। ঠিক আছে, এটাও ক্লিয়ার হয়েছে। তো এখন কি হলো, পানি হইলো। তো এখন বরফ থেকে পানি হলো, প্রথমে বরফ থেকে মানে মাইনাস থেকে যখন 0 ডিগ্রিতে যাবে তখন বরফই থাকবে, তখন পানি থেকে যখন আবার 0 থেকে যখন বরফ থেকে পানিতে যাবে তখন তাপমাত্রা সেম, তখন সূত্রটা হবে হলো আমাদের কিউ ইকুয়াল টু এম এল এল এফ। তারপরে এই 0 ডিগ্রি পানির থেকে এখন ওই যে আমাদের শরবত তৈরি করবো, কত ডিগ্রি শরবত তৈরি করবো, 15 ডিগ্রির। তো এই যে তাপমাত্রার পার্থক্য হয়েছে 15 ডিগ্রি মানে 15 কেলভিন, তখন সে পানির থেকে পানিতেই যাবে। তো তখন আবার সূত্র হবে হলো কিউ ইকুয়াল টু এম এস ডেল ডেল থিটা। তো 3টা সূত্র হবে যদি মাইনাসের তাপ পানি দেওয়া থাকে, মানে মাইনাসের কোনো বরফ দেওয়া থাকে, যদি মাইনাসের কোনো বরফ দেওয়া থাকে তাহলে 3টা ধাপ পার করতে হবে, প্রথমে বরফ থেকে পানি, আবার 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি পানি, 0 ডিগ্রি পানি থেকে 0 মানে যত ডিগ্রি পানি বলছে তত ডিগ্রি পানি। তো পানিতে যাওয়ার পরে প্রথমে আবার কি করবে, ওই পানি থেকে যদি বাষ্প যাইতে বলে তখন সেম নিয়ম,
তো আসো তাহলে আশা করি এইটুকু বুঝতে পারছো, এইটুকু ক্লিয়ার সবার? এইটুকু বুঝতে পারছো সবাই? এটুকু ক্লিয়ার হয়েছে সবার? এটুকু ক্লিয়ার হলে একটু জানাও সবাই, তাড়াতাড়ি শেষ করতে হবে, এই ম্যাথটা করে শেষ করবো, আরেকটু হোমওয়ার্ক দিব তোমাদের। কে কোশ্চেন বোঝা যায় না? প্রথমে তো আমি কোশ্চেনই বুঝাইলাম তোমাদের। কে কোশ্চেন বোঝা যায় না? তোমরা কোশ্চেন বুঝতে পারো নাই? প্রশ্ন ধরতে প্রবলেম হয় এগুলাই তো, এখানে তো বলতেছি যে এখানে যদি তাপমাত্রা গুলো এরকম থাকে, এখন দেখতে হবে আমাদের এই যে তোমাকে জাস্ট তুমি বাড়িতে একটু চিন্তা করো, কালকে মানে কালকের পরের দিন রবিবার দিন তো শরবত বানাবা তোমরা, তো চিন্তা করো তুমি একটা মানে জগের ভিতরে পানি আছে, ওই পানির ভিতরে একটা বরফ দিলাও, তার মানে বরফ যখন দিতেছো বরফটা ছিল কঠিন, তার মানে তার তাপমাত্রা কম ছিল, সে কি করবে ওই জগের ভিতরে যে পানিটা ছিল ওই পানির থেকে কি করবে, তাপ গ্রহণ করবে, পানির থেকে কি করবে, সে তাপ গ্রহণ করবে, সে তাপ গ্রহণ করতেছে, আর ওই যে জগের ভিতরে যে পানিটা ছিল সে তাপ, সরি, হ্যাঁ, সে তাপ কি করতেছে, বর্জন করতেছে, মানে সে তাপ ছাইড়ে দিতেছে, পানিটা তাপমাত্রা ছাড়তেছে, আর এই যে বরফটা তাপমাত্রা গ্রহণ করতেছে, গ্রহণ করার পরে তারা দুইটা ইকুয়াল হবে, তার মানে এ যে পরিমাণ গ্রহণ করছে, এ মানে একটা বরফ, বরফ যে পরিমাণ তাপ গ্রহণ করছে, মানে সরি ভাইয়া, বরফ যে পরিমাণ তাপ গ্রহণ করছে, পানি সেম পরিমাণ তাপ ছাড়ছে, বরফ যে পরিমাণ তাপ গ্রহণ করছে পানি সেম পরিমাণ তাপ ছাড়ছে, যদি ছাড়ে তাহলে আমাদের যে তাহলে সে সমান হবে ক্যালোরিমিতি অনুসারে। যদি কোনো বস্তু, দুইটা বস্তুর মধ্যে, ধরো তুমি একটা গরম একটা লোহার টুকরাকে পানির মধ্যে রাখছো, তার মানে লোহা যতটুকু তাপ ছাড়বে পানির মধ্যে, পানি ঠিক ততটুকু তাপ গ্রহণ করবে, পানি ঠিক ততটুকু তাপ গ্রহণ করবে। তো আসো আমরা এই কোশ্চেনটা সমাধান করি, আর ম্যাথ ক্লাস আছে, ম্যাথ ক্লাসে যেতে হবে আমাদের। তো প্রথমেই আমরা প্রথমেরটা করব 35 ডিগ্রি থেকে, মানে এটা থেকে, তো বরফের যে পাইপ মানে পানিটা ছিল ওই পানিটা আমরা কি প্রথমে ইয়ে নিয়ে নিব, তো এখানে লিখতে পারি কিউ ইকুয়াল টু এম এস ডেল টি। তো এখানে কত কেজি পানি ছিল, 20 কেজির পানি ছিল, 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি ছিল কত, 20 কেজি। তো তারপরে এস কত, এস দেওয়া আছে না, পানির আপেক্ষিক সুপ্ততা 4200। তারপরে বলছে কি এম এস ডেল থিটা তাপমাত্রা পরিবর্তন, ডেল টি ইকুয়াল টু, দেখো তাপমাত্রা 35 থেকে কত গেছে, 15তে যাবে, 35 থেকে 15তে যাবে মানে 20 কেলভিন, একবার লিখে দিলাম 20 কেলভিন, 20 ডিগ্রি কেলভিন। তো এখন মানগুলা বসায় দিয়ে এখানে কি করতে, তাপ বর্জন করতেছে, এটা বর্জন করবে, বর্জিত তাপ। তো এখানে এম এর মান কত, গুণ করো সবাই, একটু গুণ করে অ্যান্সারটা বলো, 4200 গুণন 20, যা আসে একটু অ্যান্সারটা বলো, বলো। তো অ্যান্সারটা তোমরা বলতে থাকো, আমি বাকি পরের অঙ্কটুকু করতে থাকি। তারপরে কি বলছে, এখন 0 ডিগ্রির যে বরফ, 0 ডিগ্রির বরফটা সর্বপ্রথম 0 ডিগ্রির পানিতে পরিণত হবে, 0 ডিগ্রির বরফটা প্রথমে কি হবে, 0 ডিগ্রির পানিতে পরিণত হবে, তখন কি করবে, সে তাপ গ্রহণ করবে। তো 0 ডিগ্রি বরফ কর্তৃক গৃহীত তাপ, 0 ডিগ্রির বরফ কর্তৃক গৃহীত তাপ, তাপ দুই ভাবে গ্রহণ করবে। প্রথমে হলো কি ইকুয়াল টু এম এল এফ, এল এফ লিখি, হ্যাঁ সরি, এল এফ ইকুয়াল টু এম এর মান কত,
এখন এই যে বরফ, এই যে বরফটা গলতেছে, এই দেখো যে বরফটা গলবে, মানে যে বরফ গলবে, এখন আমরা এখানে বরফের মানটা দিব না, কতটুকু বরফ গলবে আমরা এটা বের করব। মানে এখানে 6 কেজি বরফ গলছে বলছে না, তো এটা তো বের করতে পারি আমরা, কিন্তু এটা তো বের করব না। আমরা এখানে কতটুকু বরফ লাগে এটা বের করব। যদি 6 কেজির থেকে বেশি লাগে তাহলে সম্পূর্ণ গলে যাবে, আর যদি 6 কেজির থেকে কম লাগে তাহলে সম্পূর্ণ গলবে না, এটা বের করব আমরা। দেখো কত হয়েছে, 1680, 1680, কয়টা শূন্য বলছো, 4টা শূন্য না 3টা শূন্য, 4টা শূন্য, 4টা শূন্য। এখন এইখানে এম এর মান আমরা এমটাকে এরকমই রাখবো। সুপ্ত তাপ ছিল কত, 33 এখানে গুণন 336, 3টা 0, এরকমই রাখবো আমরা। জাস্ট মানটাকে একটু এরকমই থাকে, এটা নেওয়ার কোনো কাটাকাটি করার দরকার নাই। আবার দেখো, আবার এটা কি করছে, এই বরফ থেকে এখন পানিতে হবে, কত ডিগ্রি পানিতে যাবে সে, কত ডিগ্রি পানিতে যাবে, 15 ডিগ্রি পানিতে যাবে, তার মানে তার তাপমাত্রার পার্থক্য কত, 15 ডিগ্রি। তারপর এইগুলো সাইড নোট দিবা তোমরা। আবার আবার থিটা ইকুয়াল এম এস ডেল টি। তো এম এর মান, আমরা এম এর মানটা বসাবো না, কারণ এম এর মানটা আমরা মানে এখানে রাখছি যেরকম এখানে রাখবো, কারণ আমরা কত কেজি বরফ ব্যবহার করবো এটা লিখি নাই, কত কেজির বরফ আমরা লিখি নাই, তো আমরা এই এম এর মানটা বের করব। এম এর মানটা কতটুকু লাগবে ওইটা বের করবো শুধু। তো 4200, কত 4200 গুণন টির মান কত 15, এইটুকু ক্যালকুলেশন করলে কত আসে দেখো তো, এইটুকু ক্যালকুলেশন করে কত আসে একটু বলো সবাই, এইটুকু ক্যালকুলেশন করে কত আসে একটু বলো, এইটুকু ক্যালকুলেশন করে কত আসছে একটু বলো। তারপরে এখন এই যে বরফ 0 ডিগ্রি বরফ কর্তৃক যে এই যে আমাদের যে কত ডিগ্রিতে যেতে আছে, 15 ডিগ্রিতে যাইতেছে, তো 15 ডিগ্রিতে যাওয়ার জন্য এই বরফ কি করতেছে, তাপমাত্রা গ্রহণ করতেছে না, তাপমাত্রা কি করতেছে, সে গ্রহণ করতেছে, গ্রহণ করে তার তাপমাত্রা বাড়াইতেছে। 0 থেকে প্রথমে সে পানি হইলো, মানে বরফ গইলা সে পানি হইলো, কিছু তাপমাত্রা নিল, আর পানির থেকে কি হইতেছে, পানি গরম হইতেছে, গরম হইতে হইতে সে 15 ডিগ্রিতে গেছে, তখনও সে কি করতেছে, তাপ গ্রহণ করতেছে। তার মানে 0 ডিগ্রি বরফ থেকে 15 ডিগ্রি পর্যন্ত যখন গেছে তখন সে তাপ গ্রহণ করছে। এই মোট গৃহীত তাপ কত, মোট গৃহীত তাপ হলো এই Q1 Q2 যোগফলের সমান না। মোট গৃহীত তাপ কি, মোট গৃহীত তাপ, বরফ কর্তৃক মোট গৃহীত তাপ এই Q1 এবং Q2 সমান না। কথাটা কি বুঝতে পারছো, যে বরফ কর্তৃক মোট গৃহীত তাপ, বরফ কর্তৃক মোট গৃহীত তাপ কত, বরফ কর্তৃক যে 15 ডিগ্রিতে গেছে এর জন্য তার গৃহীত মোট তাপ কত, এই Q1 আর Q2 এর যোগফল, কারণ দুইটা তাপ গ্রহণ করছে। প্রথমে বরফ, মানে বরফ গইলা পানি হয়েছে, এখানে সে তাপ গ্রহণ করছে, এবং পানির থেকে সে 15 ডিগ্রি গেছে, এখানেও সে তাপ গ্রহণ করছে। তার মানে বরফ কর্তৃক গৃহীত তাপ গৃহীত মোট তাপ, গৃহীত মোট তাপ, বরফ কর্তৃক গৃহীত মোট তাপ, বরফ কর্তৃক গৃহীত মোট তাপ কত, বরফ কর্তৃক গৃহীত মোট তাপ Q1, কিউ ইকুয়াল, আমরা কিউ দিয়ে দিই, কিউ, এখানেও যেহেতু কিউ দিছি তো কিউ কিউ সমান হয়ে যাবে না, এটাকে তাহলে Q3 ধরি, Q3 ইকুয়াল টু Q1 প্লাস Q2। এটা কত আসছে, এটার অ্যান্সার কত আসছে, 6000, 63, 3টা শূন্য, 63, 3টা শূন্য, হ্যাঁ 63, 3টা শূন্য। তো এখন আমরা এগুলা যোগ করি, তো এখানে একটা এম আছে না, একটা এম আছে, তো এখন এটা যোগ করলে কত হয়, যোগ করলে কত হয় দেখো তো, যোগ করলে কত হয় বলো, যোগ করলে কত হয়, যোগ করলে কত হয়, অ্যান্সারটা একটু বলো, যোগ করলে কত হয়, এটা যোগ করলে কত হয়, দুইটা যোগ করলে কত হয়, রিপা খাদেম,
সব অধ্যায় থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে, কিন্তু এই অধ্যায় থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিছুটা কম। যেমন 6 এবং 7 এই দুই অধ্যায় মিলে একটা কোশ্চেন আসার সম্ভাবনা আছে। 6 এবং 7 মিলে একটা কোশ্চেন আসার সম্ভাবনা আছে। ফিজিক্সের সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায় হলো এসএসসি 25 ব্যাচের জন্য, 26 তো শর্ট সিলেবাস, 25 ব্যাচের জন্য দুইটা কোশ্চেন আসবে 4 এবং 11 অধ্যায় থেকে, মাস্ট শিওর 100%। 39900M। আর আমরা জানি, এই যে বললাম যে কথাটা, যে ওই যে জগের ভিতরে যখন আমি বরফটা রাখতেছি, জগের পানি যতটুকু তাপ গ্রহণ করছে, বরফ ততটুকু তাপই বর্জন করবে। সরি, ওই জগের পানি যতটুকু তাপ বর্জন করতেছে, বরফ ঠিক ততটুকু তাপই গ্রহণ করবে। তার মানে ক্যালোরিমিতির নীতি অনুসারে গৃহীত এবং বর্জিত তাপ সমান হয়। গৃহীত এবং বর্জিত তাপ কি হয়? সমান হয়। তাহলে যদি সমান হয়, তাহলে আমরা লিখতে পারি এই যে তাপমাত্রা পাইলাম, এই তাপ আর এই তাপ সমান। এই তাপ আর এই তাপ কি? সমান। তো যদি সমান হয়, তখন এমটাকে রাখবো, এটাকে এনে এখানে ভাগ করে দিব। তাহলে এমটাকে রেখে এটাকে এনে কি করে দিব? ভাগ করে দিব। তাহলে ক্যালোরিমিতি অনুসারে হ্যাঁ, লেখো তাহলে। ক্যালোরিমিতির নীতি অনুসারে, ক্যালোরিমিতির নীতি অনুসারে, না, ক্যালোরি মিতির নীতি অনুসারে আমরা লিখতে পারি গৃহীত তাপ ও বর্জিত তাপ সমান। তো গৃহীত তাপ ইকুয়াল বর্জিত, গৃহীত তাপ ইকুয়াল বর্জিত তাপ। তো এখন নিচে কি দেখা যায়? হ্যাঁ, নিচে দেখা যাইতেছে। তো এখন তুমি গৃহীত তাপ কতটুকু তাপ গ্রহণ করছে? এটুকু। তো 39900M ইকুয়াল কত ছিল? 168, 4টা 0। তো তাহলে এম ইকুয়াল কত আসতেছে? নিচে আর কি দেখা যায়? এই সাইডে লিখি, এম ইকুয়াল এই সাইডে ভাগ করে দাও। 168 ভাগ হইল 399, হ্যাঁ, ভাগ করলে কত আসতেছে? ভাগ করলে কত আসছে? একজনে বলছিল 4 পয়েন্ট কত, নুসরাত বলছে, তারপরে আরেকজন বলছিল 4.21 কেজি। তো এদিকে দেখো, এখন একটু ভালো করে খেয়াল করো। হ্যাঁ, একটু ভালো করে খেয়াল করো, এই যে শরবত বানাইতেছে শরবত বিক্রেতা, বা আমরা যে শরবত বানাবো, তো শরবত বানানোর জন্য আমার তাপ লাগতেছে কত? শরবত বানানোর জন্য আমার লাগতেছে কত? শরবত বানানোর জন্য আমার লাগতেছে হলো, যদি আমি 15 ডিগ্রি বানাইতে চাই, 35 ডিগ্রির পানিকে যদি 15 ডিগ্রি আইনা হেরে শরবত বানাইতে চাই, তো এখন আমার বরফ লাগার কথা হলো 4.21 কেজি বরফ প্রয়োজন ওই পানিটাকে ঠান্ডা করতে, বা ওই পানিটাকে 15 ডিগ্রিতে আনতে বরফ প্রয়োজন হলো 4.21। এখন যদি আমি 6 কেজি দিই, তাহলে ওই তাপমাত্রা আরো কমে আসবে না? ওই যে 15 ডিগ্রি তাপমাত্রা, সেটা আরো কমে আসবে না? কারণ 15 ডিগ্রি থাকবে না। তার জন্য তার প্রয়োজন হলো 15 ডিগ্রি সেলসিয়াস। তার মানে সে 4.21 কেজি বরফ ব্যবহার করলেই 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাবে। এই জন্য সে কি করবে? বাকি যে বরফটুকু আছে, ওই বরফটুকু আর গলবে না। বরফ গলবে হলো 4.21 কেজি বরফ গলে যাবে। 4.21 কেজি বরফ গলবে, বাকি বরফটুকু গলবে না। গলবে, পানির মধ্যে রেখে দিলে তো গলবে, একসময় তাপমাত্রা সমান হওয়ার জন্য বরফটুকু গলবে। তো অবশ্যই কি হবে, তার এতটুকুর জন্য হয়ে যাবে। তার জন্য আমরা কি বলবো, যে কি বলছে, মিশ্রণের তাপমাত্রায় লোকটি শরবত তৈরিতে 6 কেজি বরফ ব্যবহার করলে সম্পূর্ণ বরফ কি গলবে? যেহেতু দেখো, যেহেতু এখানে 4.21 কেজি ছোট, 6 কেজির থেকে, যেহেতু যতটুকু গলবে এটা হলো ছোট যতটুকু দিচ্ছে তার থেকে, তা অবশ্যই কিছু থাকবে, অবশিষ্ট থাকবে। তার মানে বরফ অবশিষ্ট থাকবে।
বরফ অবশিষ্ট থাকবে। বরফ কি হবে? অবশিষ্ট থাকবে। তো বরফ অবশিষ্ট থাকবে, এটা আমরা বের করতে পারলাম। তো আরেকটা কোশ্চেন আছে, একটু আরেকটা কোশ্চেন দেখো। ক্লাসে কমেন্ট করার সাথে সাথে আমি কমেন্টটা দেখার সাথে সাথে ওকে ব্লক দিয়ে দিছি। এরকম কিছু ফালতু পোলাইবান থাকবে আমাদের ওই পেইড ব্যাচে, ওদেরকে আমরা বলেই নিছি যে যদি এরকম বিরক্ত হয় তো আমরা ফ্রি ক্লাস নিব না। আর যদি মানে সবাই যদি একটু ভালোভাবে রেসপন্স করে, সবাই যদি ভালোভাবে ক্লাস করে, যে কয়জনই করুক, 10 জন করুক, 5 জন করুক, 20 জন করুক, 25 জন করুক, যদি ভালো স্টুডেন্টরা ক্লাস করে, মানে ভালো স্টুডেন্ট বলতে মানে এক্সট্রা ফালতু কোনো কমেন্ট করবে না, যারা এখানে অ্যান্সার দিতেছে তাদের ইনবক্সে যে গুতাগুতি করবো না। দেখা যায় যে এখানে যারা একটু রেসপন্স করে, কমেন্টে রিপ্লাই দেয়, এখানে কিছু ফালতু পোলাইমান থাকে যারা ওদের ইনবক্সে গুতাগুতি করে, আসসালামু আলাইকুম, সালাম দিলেন, রিপ্লাই মানে সালাম দিলাম, রিপ্লাই দিলেন না, কেমন আছেন, ক্লাসের অ্যান্সারটা বলেন, এই সেই কত কিছু। তো এইসব যদি হয় তাহলে ফ্রি ক্লাস অফ টোটালি। মানে ফিজিক্স মিনিমাম 4 মাস পরে ক্লাস নিতেছি, ফিজিক্স ক্লাস মিনিমাম 4 মাস পরে না 3 মাস পরে ফ্রি ক্লাস নিতেছি। তো ফিজিক্স আর ফ্রি ক্লাস হবে না তাহলে। তো এখন এটা নির্ভর করবে তোমাদের এখানে যারা স্টুডেন্ট আছো তাদের উপরে, তোমরা কিভাবে রেসপন্স করতেছো। ঠিক আছে, তোমরা কিভাবে রেসপন্স করতেছো। যদি ফিজিক্স ক্লাস তোমরা না চাও, তোমাদের নিব না। আমাদের যে প্রাইভেট গ্রুপ আছে, আমরা প্রাইভেট গ্রুপে ক্লাস নিব। এখন তোমরা কিভাবে রেসপন্স করবে এটা তোমাদের বিষয়। হ্যাঁ, তুলো, খাতায় তুলো। আরেকটা কোশ্চেন আছে, আমি আরেকটা কোশ্চেনটা বের করি। এইদিকে দেখো, এই যে একটা কোশ্চেন আছে, দেখো এখানে যে একটা কোশ্চেন আছে, তোমাদের ভাবছি যে রোজার মাসে মিনিমাম 50+, মানে মিনিমাম 50টা ক্লাস দিব ফ্রিতে। তো এখন 50টা ক্লাস দিব, যদি 50টা ক্লাসের মধ্যে তোমরা ঝামেলা করো তাহলে ক্লাস দিয়ে লাভ আছে? তো ঝামেলা তো আসলে সবাই করে না, দুই একজন করে, দুই একজন করার সাথে সাথে ব্লক। এই যে ছেলেটা করছিল, আমি সাথে সাথে ব্লক দিছি, এই যে আমি দেখার সাথে সাথে ব্লক দিছি ওরে। এরকম যে ঝামেলা করবে আমি দেখার সাথে সাথে তাকে ব্লক দিব। এরকম ভাবে কিছু ব্লক করলে ধীরে ধীরে কমে আসবে। কমবে না, প্রতি ক্লাসে দুই একজন করে আসবে, কারণ ওই যে অনেকের কাছে ক্লাস যায়, তো কিছু ফালতু প্লাইবান থাকেই, তাদের যে কাছে ক্লাসটা গেলে তারা এই সাইডে খুব ঝামেলা করবে। তো আমরা ওইসব কমেন্ট দেখে কোনো রিপ্লাই মানে কমেন্ট করবো না, মানে কোনো কিছু করবো না তো কেউ। জাস্ট তোমরা যদি আমি না দেখি, তোমরা একটু দুই একজনে কমেন্ট করবা, জাস্ট আমি দেখার সাথে সাথে ব্লক করে দিব, তাই সময় নষ্ট হবে না। এখন দেখো, এখন আমরা যে ম্যাথটা করলাম, এখন যে ম্যাথটা আছে, বলছে 30 কেজি তাপমাত্রার, সরি, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 3 কেজি ভরের একটি কঠিন বস্তুকে 500 গ্রাম গলিত বরফ, এই দিকে কথাটা একটু খেয়াল করো। এই কোশ্চেনটার মধ্যে যে জায়গায় আছে, এই প্রশ্নটার মধ্যে যে জায়গায় একটু আমাদের মানে গুগলি দিছে, গুগলিটা হলো এখানে বলছে গলিত বরফ। দেখো কই জানো, এই যে গলিত বরফ। গলিত বরফ মানে কি, মানে এটা আর গলবে না, তার মানে এই কাজটুকু করতে হবে না তোমাকে। সরি, এই কাজটুকু আর তোমাকে করতে হবে না। বরফ ঠিক আছে, কিন্তু গলিত বরফ, তার মানে এই কাজটুকু আর করতে হবে না, তার মানে এই অঙ্কটুকু আর এটার মধ্যে আসবে না, মানে এটার মধ্যে আর আসবে না, এইটুকু আসবে না। কোনটুকু আসবে? এই বর্জিত তাপ এটা আসবে, এবং গৃহীত তাপ এটা আসবে। তো গৃহীত তাপ এটা আসবে, বর্জিত তাপ এটা আসবে। তো এই যে বরফটা 3 কেজি ভরের, এম এর মান 30 ডিগ্রি থেকে বরফের মধ্যে আসতেছে, কত ডিগ্রিতে আসছে জানি না, তার মানে এখানে আমি টি ধরে নিব, মানে কত ডিগ্রিতে আসছে জানি না, যার জন্য টি ধরে নিব যে টি ডিগ্রিতে আসবে। আর এই যে 500 গ্রাম ভরের বরফটাও এই টি ডিগ্রির তাপমাত্রায় যাবে, এটা ধরে নিব। তো এখানে সব জায়গায় টিটা রয়ে যাবে, মানে ডিএল টিটা রয়ে যাবে, ডিএল টিটা রয়ে যাবে। মানে এটা কিন্তু অন্য অঙ্ক, আবার এই অঙ্কের সাথে গুলিয়ে ফেলো না, গুলিয়ে ফেলো না, মানে এখানে ডিএল টিটা রয়ে যাবে, এখানেও টি রয়ে যাবে। তারপরে এই যে এরকম ভাবে সমান ক্যালোরিমিতির নীতি অনুসারে গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ। তো এখানেও একটা টি থাকবে, এখানেও একটা টি থাকবে, এখানেও একটা টি থাকবে, একটা টি থাকবে। তো এরকম ভাবে আমরা টির মানটা বের করে নিব। বুঝতে পারছো সবাই? এখন আমাদের এই ম্যাথ ক্লাসের কথা, ম্যাথ ক্লাসটা কোথায় হবে সবাই একটু কমেন্ট করে জানাও তো, দেখি যারা আসছো। অনেকে যদি পরে আসে, তোমরা জানো নাকি, একটু কমেন্ট করো। ক্লাসটা কোথায় হবে, ইউটিউব না ফেসবুক? ইউটিউব না ফেসবুক?
এই ম্যাথ ক্লাস কোথায় হবে, ইউটিউব না ফেসবুক? ম্যাথ ক্লাস কোথায় হবে, ইউটিউব না ফেসবুক? ম্যাথ ক্লাস কোথায় হবে, ইউটিউব না ফেসবুক? হুম, এমবি কিনো তাড়াতাড়ি, এমবি কিনো। ফেসবুক না ইউটিউব? এই ফেসবুক বলো কি জন্য, বলে দিচ্ছি না ইউটিউবে ক্লাস হবে ম্যাথ ক্লাস। ম্যাথ ক্লাস আজকে ইউটিউবে হবে, এই কিছু টাইম পরেই হবে, 9টা 6 বাজে 25 মিনিট পরে। ইউটিউব চ্যানেলের নাম রিপন্স একাডেমি। তো হ্যাঁ, সবাই ইউটিউবে যাওয়া, পরিসংখ্যান ক্লাসের কিছুটা মানে কিছুটা অবশ্যই রিভিশন হয়ে যাবে যদি ক্লাস করো যারা। এবং ক্লাস শেষে নোট জমা দিলে কিন্তু তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা আছে, এটা পাবা তোমরা ঈদের মধ্যে। রোজার মাসে যারা 50টা ক্লাস করবে এবং 50টা ক্লাসের নোট জমা দিবে, তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা থাকবে। ফ্রিতেই সবকিছু পাচ্ছ, পুরস্কার পাচ্ছ, ক্লাস পাচ্ছ, নোট জমা দিলে নোট দেখার সুযোগ, মানে নোট দেখে দিচ্ছি আমি, এটার সুযোগ পাচ্ছ, সবকিছুই পাচ্ছ ফ্রিতে। ফেসবুক না ইউটিউবে ক্লাস হবে, ইউটিউবে ক্লাস হবে। তো ফ্রিতে সবকিছু পাচ্ছ, তারপরেও যদি তোমরা না করো তাহলে কেমন হবে বলো? ছবি দেখাই তোমাদের, ছোটবেলার ছবি দেখাইতেছি তোমাদের। তো ছোটবেলার ছবি দেখাইতেছি তোমাদের। ফেসবুক না ক্লাস ইউটিউবে হবে? ক্লাস ইউটিউবে হবে, রাত 9টা 30-এর ক্লাসটা ইউটিউবে হবে, বারবার করে বলে দিচ্ছি। তোমরা ফেসবুকে এসে খুঁজলে কিন্তু আর পাবা না। আর 9টা 30-এর যে ক্লাসগুলো আছে সব ক্লাসগুলোই আমাদের ইউটিউবে হবে। 9টা 30-এর যতগুলা ক্লাস আছে সব ক্লাস। ফেসবুকে এই যে ক্লাস নিলাম, তোমরা যদি ডাউনলোড দিয়ে না রাখো কালকে আর এই ক্লাস পাবা না। মানে কালকে বলতে 30 দিন পরে আর এই ক্লাস পাবা না কিন্তু। যদি কারো প্রয়োজন পড়ে ক্লাস ডাউনলোড দিয়ে রাখবা, ক্লাস কিন্তু আর পাবা না 30 দিন পরে। ঠিক আছে, ক্লাস কিন্তু আর পাবা না কয়দিন পরে। তো সবাই ক্লাস ডাউনলোড দিয়ে রাখবা যদি দেখতে চাও, আর যদি কাউ যে না দেখবো না তাহলে না না, এফবি তো হবে না, গণিত ক্লাস সব ফেসবুকে হবে, একটু কষ্ট করে সবাই ম্যানেজ করে নিবা। সবাই ম্যানেজ করে নিবা, গণিত ইউটিউব ক্লাস ফেসবুকে হবে না, ইউটিউবে হবে। একটু কষ্ট করে ম্যানেজ করে নিও সবাই, একটু কষ্ট করে ম্যানেজ করে নিও সবাই। আচ্ছা সবাই থাকো তাহলে একটু। হ্যাঁ, ফেসবুকে ক্লাস ভালোই হয়, খারাপ হয় না। তারপরে ইউটিউবে মানে আমরা ইউটিউবে কি হতে চাচ্ছি, যার জন্য ইউটিউবে নিতে চাচ্ছি। তো সবাই ইউটিউবে চলে যায় আজকে, একটা মাস ইউটিউবে ক্লাস করো, তোমাদের একটা মাস একটু। চ্যানেলের নাম হলো রিপন্স একাডেমি। রিপন্স একাডেমি। ইউটিউব চ্যানেলের নাম, পেজের নাম আর ইউটিউব মানে ফেসবুক ইউটিউবের নাম সেম। আচ্ছা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের বিষয়টা আমি দেখতেছি, ক্লাস নিচ্ছি, তোমরা অবশ্যই ক্লাস করবা, ঠিক আছে? এই ইউটিউব আইডির নাম এই যে এটা, ইউটিউবের আইডির নাম দিয়ে দিলাম। আচ্ছা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কিছু টাইম পর ক্লাস শুরু হবে ইউটিউবে, সবাই ইউটিউব ক্লাসে চলে যাবা। আসসালামু আলাইকুম।